অবশেষে ডিমটি সিদ্ধ হলো 3 ঘন্টা পরে। এখন এটা খেয়ে দেখবো এটার ফ্লেভার কিরকম, গন্ধ করে কিনা। ডিমটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডিমটি খেতে পারবো কিনা সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাট আমার আল্লাহর শয়তানে তাই তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন কি ধরনের ভিডিও হতে যাচ্ছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। অনেকটা দেখছেন রোদের তাপে ডিম ভাজি কিংবা ডিম বিরান। আজকে আপনাদেরকে দেখাবো রোদের তাপে ডিম সিদ্ধ করে, সেটা অনেকটা আশ্চর্যজনক হবে। তাই নিয়ে নিলাম একটি প্লাস্টিকের ডিব্বা এবং একটি ডিম। সূর্যের কি পরিমাণ তাপ সেটা দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। সূর্যের দিকে তাকানোই যায় না মাথা উঁচু করে। এখন ডিব্বায় পানি ভরে দিয়ে দিব ডিম থেরাপি। সূর্যের তাপে ডিমটি সিদ্ধ হলে সেটা খাওয়ার উপযোগী হয় কিনা সেটাই হলো এখন আসল দেখার বিষয়। আর ডিমটি থেরাপি দিয়ে এখন সূর্যের তাপে রেখে দিই। সূর্যের আলোতে দেওয়ার জন্য এখন আমার বাথরুমের ছাদে পাহাড় পর্বত বেয়ে উঠতে হবে। মানে কি বলবো, যাই হোক ছাদের উপরে। তাহলে এখন ট্যাঙ্কিতে রাখবো না টিনের উপর রাখবো, যেহেতু টিন অনেক গরম তাই ভেবে চিন্তে টিনের উপরেই রেখে দিলাম। সেটাতে কতটুকু গরম, আমার হাতে অনেকটাই গরম লাগছে। আচ্ছা, সেই জন্য টিনের উপর রেখে দিব। পানিতে ঢুকিয়ে এখানে রেখে দিলে মোটামুটি গরম হবার চিন্তা হচ্ছে। এখানে রেখে দেবো 3 ঘন্টা। 3 ঘন্টা পরে এসে দেখবো এটা সিদ্ধ হয় কি না, তারপরে বোঝা যাবে সূর্যের কি পাওয়ার ছিল। 3 ঘন্টা পেরিয়ে হয়ে গেল 4 ঘন্টা। তখন আমার মনে পড়লো ছাদের উপরে যে একটা ডিম দিছি সিদ্ধ হওয়ার জন্য, সেটা তো দেখতে হবে। সেটার উপরে উঠবো এখন গাছ দিয়ে উঠে দেখা যায় সূর্যের তাপ যথেষ্ট পরিমাণে আছে এবং পানিও মোটামুটি গরম আছে, অনেকটাই হাত দিয়ে ধরে সহ্য করার মতন আর কি। আগুনের মতন তো আর গরম হবে না, কিন্তু একটানা 4 ঘন্টা থাকার কারণে কি ডিমটি সিদ্ধ হবে সেটাই হলো মূল বিষয়। এখন সেটা ভেঙে দেখবো কি অবস্থা। ভেঙে যা বুঝলাম মোটামুটি সিদ্ধর কাছাকাছি, মানে 20% সিদ্ধ হয়েছে, 80% সিদ্ধ হয়নি। এভাবে সম্ভব না। যদি সকালে দিতাম তাহলে হয়তো মোটামুটি 50% সিদ্ধ হয়ে যেত, কিন্তু কোয়েল পাখির ডিম এত রোদে দিলে সিদ্ধ হবে কিনা সেটা অবশ্যই চ্যালেঞ্জ দেন। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই সেটা দেখব। এখানে মোটামুটি তবে এই রুতে ডিম ভাজি করা সম্ভব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি চ্যালেঞ্জটি গ্রহণ করব। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ডিমটি সিদ্ধ না হওয়ার কারণে আমি এখানে রেখে দিয়েছি, আর আধা ঘন্টা দেখা যাক কেমন হয়। এটা মোটামুটি হলুদ হয়ে গেছে পুরাটা ডিম, কুসুমের মতন। কুসুমে যেভাবে থাকে এটাও প্রায় এভাবে হলুদ হয়েছে। সেটার কারণ কি আমার জানা নেই। যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।